এত থাইল্যান্ড 15 দিন হওয়ার ব্যবসার কথা কই যাইতো আসলে পাতায় সমুদ্রের সাইকতে দেখতো আয় তো পৃথিবী করি করি হাঁটার কইডি চাই বুঝছা আয় কিনলে যাই এটা তো তোরা কেউ বুঝছা আর ইন্দোনেশিয়া কয় এনি নিড গার্লস নো নিড মাই গার্লস ইজ রেডি ভার্জিন নন ভার্জিন ইন দ্য হেভেন 12,000 ম্যাডাম থ্যাংক ইউ ম্যানেজার মহিলা ম্যানেজারে কো ভাই সব লাগবে নি এগুলা আমার এগুলা জান্নাতে রেডি আছে 12,500 আল্লাহু আকবার আইকো মাগো কি বেদ দ্বীপে জাগাত গো আছে আল্লাহ বালি অস্ট্রেলিয়ার লগে সমুদ্র সৈকত বালি বিমানবন্দর আমি গো আল্লাহ ফানা চাই টিকেট হবে ডবল করি আইসলে এসে জাকার্তা এই ফাতায়া টাতাইয়া যাইও চাইলাম ঘটনা দিয়ে কিতা খেলা ওরে কথা কয় না ইবলিসে কয় 60 বছর 68 বছর এগুলোরে নষ্ট করে থুইছি এটি তবা হরি ভালো হয়ে যায় এখন শেষ সময় হাতের হয় তার 1 সেকেন্ড কয় সেকেন্ড 1 সেকেন্ড আচ্ছা পিক আপ দিও না স্যার পিক আপ দিও ভাই বলতে দেখে তো দারুণ আছে পিক আপ দিও কয় সেকেন্ড 1 সেকেন্ড কয় সেকেন্ড 1 সেকেন্ড এই 1 সেকেন্ডে তার এই হায়াত শেষে জান্নাতি জাহান্নামী এই জন্য ইবলিসে এই সাকরাতুল মউতের সময় আই কইবো সাকরাতুল মউত কিতা সেননি নবীজির যখন রিমান্ডে নেন সাকরাতুল মউত আজরাইল সালাম দিয়ে আন্দাইছে হুজুর কান্দি দিছি আজরাইল আরে কিতা করছ তুই আয় তো শেষ কোন নবী কি হইস তুই তো মনে হয় যেন 7টা আসমান জমিন আর কলজের মধ্যে দিয়ে সাপ দিছ আরে মারিয়ে লিছ তো তুই আরে কিতা করছ কোন নবী এর চেয়ে সহজ মৃত্যু আর আমি কোনো নবী রাসূলকে দেই নাই আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আমরা টাচ করছি ও নবী পাহাড়ে শাহাদাত আঙ্গুলিতে টাচ করলে যদি এত কষ্ট তাহলে আমার লক্ষ্মীপুরের মানুষগুলো ডায়াবেটিস হার্টের রোগী দুর্বল মানুষ কেমনে রে তারা ইমান রাই করে আজরাইল কোন নবী হয়েছে সহজ খেলা সার নাই সে সাকরাতুল মউতের সময় আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে ইবলিসা তারপরে আপনার আব্বা আম্মা শুরুতে আফসারি শুরুতে আইব যারা আপনি ভালোবাসেন প্রিয় নেতা শুরুতে আই কেব মাসের কি তার আব্বা তোর কষ্ট হাসের কে মা গো কলজা তো ভাঙি যার গো মা নিঃশ্বাসে তো কোটি কোটি বছর গুজারি যার গো মা তো আইসি তোর নিতাম সে চুক্তি হ্যাঁ মা আপনি 4 বছর 5 বছর আগে মরছেন আব্বা ইসলাম বুয়া কলমা হরিচ্ছা ইসলাম বুয়া মা কিতা কর হ্যাঁ আসলে কে শয়তান ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা قال إني بريء منك إني أخاف الله رب العالمين ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষের এভাবে সুরত ধরে আসি কয় কুফরি কর যখন কুফরি করে যখন আপনি করছেন তো ঠিক আছে আয় আল্লাহরে মানি না আল্লাহ বুয়া এবার হায়াত তো শেষ ইবলিসে জামা পাল্টাই গিরি হয় তোরে কইলে কইছে আর কি তুই কে কইলে ও মানে কি কর নাকের আগার দম 6ষ্ঠ স্টেপ এবার কয় মুমূর্ষু লোকে রব্বির জিউদ লাআল্লি আমাল সালেহা আল্লাহ এর আমল মানে ইমান আমার এই রুটা ফেরত দেন না আমি তো ভুল করছি আল্লাহ আমার তো সেই ইমানটা লই গেছে ইমান নেই আল্লাহ কো আর কাজ হবে না ও নাজিআতে গারকা আজরাইল আলাইহিস সালাম এই নিষ্ঠুরের মতো আধভরে দিয়ে কলজাটা টানি আমরা বার করিয়ে নেব আল্লাহু আকবার তাহলে এই সময় আফসারি বলেন ইসমাইল ভাই বলেন লক্ষ্মীপুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল ফিসাব বলেন তাম পৃথিবীর কোন মুমিন ব্যক্তিটা এই সময় এই পরীক্ষা থেকে টিকবে উত্তরণের পথ পরীক্ষা টিকার পদ্ধতি সুফি আল্লাহর ত্রিফল নাইনে ফোন দিবেন আল্লাহ আফসারি ভাই যে আজকে ওয়াজটা শুনেলো কেমনে আমি ইমানটা রাইও বাগবাড়ি রাস্তার মাথা আরো অটো বাড়ি দিয়ে জোনাকির তলে আলা দিস সাক্কাটা উঠে দিছে আর মাথার উদ্দি মগজটা গালি গেছ সে সময় কেমনে ওই ইমানটা রাইও আল্লাহ কেমনে কলমাটা উড়িও মান কানা ফি আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ তাই কলমা কেমনে উড়িও আমি হুন্ডা অ্যাক্সিডেন্টে তো মাগোকে জোগাড়ে দিয়ে আমি তো বেহুশ হার্ট অ্যাটাকে আমি মরে গেলাম আমি কেমনি ইমান রাইও আপনি মায়া করি দয়া করি আমার ইমান মনে করাই দিয়ে সাহাবায়ে কেরাম প্রতিদিন নবীজির ক্লাসে 1টা ঘন্টা ইমান শিখতো কয়টা ঘন্টা ওই আমরা ইমান শিখলাম না বুঝলাম না মেইন হচ্ছে ইমান আল্লাহু আকবার সাকরাতুল মউত কত কঠিন আল্লাহ শিখে দিছে এই সময় ইবলিসের তোমার ইমান চিন্তাই করবে হ্যাক করিয়ে নেবে ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুল রব্বি আন ইয়াহদুরুন ওয়াকুল রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন হে নবী আপনি বলুন আমি আমার রবের কাছে আশ্রয় চাই ইবলিসে সাকরাতুল মউতে
শেষ সময় আমাদের যে ইমান চিনতে রসুর উদ্দরি আমরা আমার বাসায় দিয়ে নেককার লোকেরা শেষ সময় দেখবেন কলমা পড়িয়ে লেব আল্লাহ হুসানাই দিব। আমি দেখছি এভাবে অনেক মানুষকে। আল্লাহু আকবার। তাইলে এই কথাটা কি আর শুনছেন নি? লাভ হয়েছে নি? মেন হচ্ছে কি আপনার ইমান। নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন। আমার বাগবাড়িতে এমন একটা জমানা আইব, সে সময় মসজিদে দোমালা 3 মালা ভর্তি মুসল্লি, কিন্তু তাদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, কেশিয়ার, মুসল্লি একটা মানুষও মুমিন পাওয়া যাবে না। মসজিদ ভর্তি মুসল্লি, কত ভয়াবহ হাদিস এটা শুনলে গার কাঁপাইয়ে। ওই সাল এর পরের হাদিসে নবীজি বলছেন, এই তিরমিজি শরীফের হাদিসে, তা কোনো বাইনা সাহাতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রের মতো ফেতনা দেখা দিব বাগবাড়িতে। কেমনে কেমনে? ইউজবিউর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। লোকটা সকালবেলা মুমিন হই হঠাৎ উঠবো, সন্ধ্যা হওয়ার আগে আগে এতে কাফের হয়ে যাব। আঙ্গু ইসমাইল ইউসুফ মাছ ব্যবসা করে আল্লাহর রূপ কিনা দামে ভাই বাবির লগে উঠছে বালাই আসিল, কলমা টলমা হরি ফাক্কা মুসল্লি জবাই ভাই দিছি দিন ওয়াজ কলমা হরি জিকির আজকার করি, একামতের দিনে কাজ টাজ করি, আলামিনের লগে জাতির ভালো কাজ করি, নিজাম ভাইয়ের লগে ভালো কাজ করি। মাছের আড়ত গেছে কলা রে, মাছের আড়ত জায়গায় মাছের মধ্যে ফরমালিন মারি দিছে, আর কইতেছে আল্লাহর কসম আয় হোসেন দিকে গাড়ি কি না দামে দিয়ে লাইয়েস। ইমান পানসা, কারণ এত বড় মিথ্যা কথা কইলে আর ইমানটা থাকে? তারপরে ইমান পানসা, তারপরে ওয়ায়ুমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। লোকেরা এই সন্ধ্যাবেলা মুমিন, সকালে হঠাৎ উঠলে ইমান নাই। বলে আফসার হিসেবে এটা কি হাদিস শুনালেন, কিভাবে, হাউ ইট ইজ পসিবল? 11টা বাজে আজারা হাজি সাহেব হচ্ছে আজেরির লগে, এবার বাতিজা আলামিনে কমিশনার কানতে কানতে কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদদোয়া দিয়ে নামের ঘুমের ডিস্টার্ব করলাম। কি তারে বাবা? কয়ে বাগবাড়ি এনার ট্রাভেলসের লগে এনার হোটেলের লগে দোয়া নাক্কা নামে বলে 2 কোটি টিয়া বেশি লাগবেন। সিএস কতিয়ে না আর আছে আঙ্গো না, আর অত টিয়া কোকা আল্লাহ দিছে এখন রাখতে না নাতিরে বেশি লাগব, তারা বেশি ভালো ন হয়তো আনের হুতেরাই লইব, আর টিয়া 2 লাখ বাড়া দিও। আপনি এত কিনলেই তারপরে ওয়াদা দিছেন, বানা করছেন না মারিও না, টিয়া 2 লাখ বাড়া দিয়ে মারে দিন। আচ্ছা যা বাতি যা, কিতা করেই মার। এরকম সিটিং হাজি আমাদের বাগবাড়ি নাই রে। এই কথাটা নবীজি কইছে ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, কয়তে হচ্ছে মুমিন হইয়া কিন্তু সুপ্রভাত করছে কাফের হইয়া। কথা ঠিক কিনা? আমাদের জবানের দাম থাকবে না। আমরা শুরুতে সিরাতে দেখবেন যে মুসলমান, আসলভাবে আমাদের ইমান থাকবে না। মেন হচ্ছে কি আমাদের ইমান যদি না থাকে, আপনি নবীর ফলাওয়ার, নবীর আব্বাওয়ার খানা আসেনি, আজরগা সোরারে ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচাইতো হাচ্ছিনি, হাচ্ছিনি। এরপরে কেনান্নার সন্ত্রাস আছে নূহ আলাইহিস সালামের ফলা, এত লগে জন্টা মন্টা টিপা সবুজা সাগরিয়া আকাশা ডাকাইতে রাত, ঠিক কিনা? যখন উঠছে নূহ আলাইহিস সালাম জাহাজে, হুতেরে কইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে আব্বা ওড়সা জাহাজে এসটি খিজির 7 ওড়সা মজুসদ্রিঘাট। আব্বারে পৃথিবী তো শেষ হয়ে যাবে গো আব্বা। কনা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ও আব্বা অন্য কালে তুই যা, আরে এভাবে গাড়াও দিলে আর 7 তালার ইয়ে দি 2 তালা দি হিসি দি গুলি করতে করতে আসে এমকে, আর মামু আছে ভাই আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ কয়ে দিন। আমি যখন ধর্ম প্লাস দিই কেউ বাসাইতে হাইতো না। এরপরে উনি কহু তাইসা আল্লাহ ডাইরেক্ট মাইন্ড লিখছে। আল্লাহ কয়ে নুহু তুমি ভাইছো কি? নুহু আল্লাহ কি হয়েছে? কল্লাইসা মিরা হালিক, হাতে তোমার ফোলানো কি ন, হাতে তোমার ফোলানো বারবার কিনলে নৌকাতে ডাক দাও। আমার ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই হযরত বেলাল, আমার ভাই হামাস, হুতি, হিজবুল্লাহ,
আমার ভাই ইখওয়ানুল মুসলিমিন, আমার আপন ভাইও যদি একামতের দিনের কাজ না করে হেতে আর ভাই ন, কথা ঠিক কিনা? কে কয়? হাতকুলি দেখাও রাইফেলের মতো, কে কয়? আরো জোরে। আল্লাহ লুত আলাইহিস সালামের ডাইরেক্ট থ্রেট দিছে, এই লুত, তুমি তোমার ওয়াইফেরে বলতেছো, আমি বলতেছি তুমি গাঁটটি বাঁধো, সকাল হইবার আগে আগে ইডেন সাগর পার হ, বসকাই লাইমাই। তখন আল্লাহ আর বোগা রয়েছে তো এত সুন্দরী বউ, কহিতি সন্ত্রাসীর লগে আপ লাইসা মিনা হালিক, এতে তোমার দুনিয়ার বউ, কিন্তু আসলে বউ ন, তো তুই বউ নবুয়তি কাটিয়ে লাইম। আবার কথা কও, আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসা করেন, একামতের দিনে রতন ধরে প্রহরে দিয়ে আপনাদের কলিজার টুকরা আমিন পড়েন। ইমানের বেলায় জিরো টলারেন্স। কি টলারেন্স? দেখছেন আল্লাহ আল্লাহ শানু কি কয়, আপনার নবীর আব্বাওন, নবীর হোলাওন, নবীর বোন, ও বাগবাড়ি লক্ষ্মীপুরের আম্মাজিরা, আপনার জামাই যদি মাফিয়া কমিটির সদস্য হয়, আপনি যদি আল্লাহওয়ালা হন, মহিলা একামতের দিনের সংস্থা কাজ করেন, আপনি জান্নাতে যাবেন। এই আসিয়া আলাইহিস সালাম এ ফেরাউন ডাকাইতের বউ, এক কম্বলের তলে হতে উনি দোয়া করে দিতে আছে ডাকাইতের লাগে, আল্লাহ রব্বিবনিলি বাইতার ফিল জান্নাহ, আপনার কাছে আল্লাহ একটা ঘর বানা বানাইছেনি আল্লাহ, অথচ জামাইব ফেরাউন ডাকাইত আসেনি, এত জান না কেন? এত রাত দুগো লাতে দিছি গ্যালাসির ভিত্তিতে যাতে সিসিটিভি না দেয়া যায়, মিশর লাগছিস আর মুখের মধ্যে ফ্যাঁসাট কদুর এনে সিস্টেম সব তো ক্যামেরাতে দেয়া যায়, তাই এটাকে হাঁকি দিয়ে এনে শ্যাট কদুর ডলি দিছি। আমি এত টিটিয়া খরচ করে গেছি, এত লাগছে সোজা কথা, নত আরে অ্যারেস্ট করিয়ে নেবো। আমি অ্যারেস্টের সিস্টেম করে দিই, চতুর্দিকে সিসিটিভি ইয়া, আই এমনি হাতের দিকে কত মজা করি, মহব্বত করি, সাইরের ঠ্যাঙ্গে লাগছে গিয়ে আর এদের গাল খাইছে এবার সিস্টেম করে এনে যে চতু তুলে ডলে দিছি। কথা ঠিক কিনা? আল্লাহওয়ালাদের সাথে প্রেম, মুমিনদের সাথে ভালোবাসা করেন, পড়ি আমিন। আর যদি আপনার ইমানে গলতি থাকে, আপনি যত বড় আশেক রসুল হন, আপনি সাকা পানসান, আপনি নবীর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করেন, এর ধরে এত সুন্দর দাঁড়ি, আবু জাহিলেরও দাঁড়িয়ে ছিল, আবু তালিব বা ডাকাতেরও দাঁড়িয়ে ছিল, দেখছো তো দাঁড়ি কি সার ওষুধ দিয়ে মোলা করছে, কথা ঠিক কিনা? মাহু 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 মাহু। এই আবু তালিবের মতো আশেক রসুল পৃথিবীতে নাই জুবাইর ভাই। হ্যাঁ, তো যখন রিমান্ডে যা সাকরাতুল মউত চলে, নবীজি দেখতেছে সাসারে বুঝি বাঁচাইতে এলাম, তারপরেও নবীজি এ যাইতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة আবু তালিব, আবু তালেবে যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেল, যা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তার কাছে গেলেন, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। নবীজি তার কাছে যাইয়া আবু জাহল ডাকাইতে রে পাইছে, আর কারে পাইছে? মুগীরা রে পাইছে। নবীজি কই, আম্মে চাচাও, আপনি আমাকে নাবালক থেকে ফালিলালি বিয়া করেছেন, আপনি যতদিন ছিলেন তাম পৃথিবীর কোনো শক্তি আমার চোখের দিকে তাকাইতে পারে না। আপনি আপনি আমার এত প্রিয় চাচা, বন্ধুর মতো চাচা, আপনি আর বিয়া করেছেন। খাদিজার লগে বিয়ার সময় আপনি খুতবা দিয়েছেন, কত বড় হুজুর। ও চাচা, আপনি আখেরে মরজে মওতে চলে আইছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর পকেটে জান্নাতে সিল, চেয়ারম্যান, সচিব, তারপরে এমপি, মন্ত্রী সাহেব যারা আছে, প্রিন্সিপাল, এরকম ব্যাগের ভিতরে সিল থাকে। ও চাচা, আপনি দেখেন জান্নাতে সিল আছে, আমি সিল মারি দিয়ে আপনারা জান্নাতের দিকে লই যাই। এরপরে আবু জাহল এই মুগীরা তার দিকে চা, আবু তালেবের দিকে চা, কই আবা তালেব আতার কাবুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব, তুমি কি মরার আগে আগে দল ফালটাইতে চাও নি? মোহাম্মদের দলে বুঝি যাইতে চাও? আব্দুল মুত্তালিব তোর আব্বার দল বুঝি ফালটাইতে চাও? এরপর আবু তালেব কয়, বাতিজা রে, লাও লাও তাইয়ারানি কুরাইশুন লাকাতু বিহা আইনাকা। যদি আমারে কুরাইশেরা, লক্ষ্মী ফিরগারা, যদি লক্ষ্মীরা যদি আমারে বদনামি না করতো, আমি কলমা পড়ি তো চক্ষু শীতল করতাম। এই কথা কইছে, এই 1 সেকেন্ডে চাকা পাঞ্চার, চাক্কা চাক্কা আসলে হাতের হাওয়া ছাড়ি দিছে। এবার ও তার বাতিজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুতে কইতে আছে, নবীজি থেকে হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم أخوان أهل النار عذابا أبو طالب وهو منتهل بين علين يغلي منهما دماغه সবচেয়ে জাহান্নামে সহজ শাস্তি আল্লাহ আবু তালেবের দিছে আরে দুইয়ান আগুনের স্যান্ডেল পরাই দিছে আগুনের স্যান্ডেল নিছি আগুন উঠিয়া মাথার মগজ টকবক করিয়া উতরায় এত বড় আশিক রাসূল হইয়া এত বড় আল্লাহ আল্লাহ হইয়া আবু তালিব বাদরা খাইছে নি বলে আফসারি সাহেব আবু তালিব বা কেন আল্লাহ আল্লাহ হয় কইতাম নি আবু তালিব বা আল্লাহরে কিন্তু মানতো আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিল শুধু মুহাম্মদের রিসালাত মানতো না কি মানতো না মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত মানতো না এই দেখেন খাদিজার লগে যখন বিয়ে করা তখন হযরত আবু তালেব হুজুরে খতিবুল আলা হাতে খুতবা দিতে আছে কি সুন্দর খুতবা দেখেন কিতাবুল আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে দ্বিতীয় খণ্ড 284 নম্বর এই হাদিসে আছে কি সুন্দর এত খুতবা হয় আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাইল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা দেখছেন নি হাতের খুতবা কত সুন্দর কার আবু তালিব হুজুরের কোন হুজুরের আবু তালিব হুজুরের কত নষ্ট হয়ে ফেলা আলিফ লামে ইস্তেগরাকি ধরলে হয় সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য আল্লাহর জন্য আলিফ লাম 23 প্রকার কয় প্রকার কুরআন ও মুক্তাতে লিখছে হারুন আল মাদানী ভাই দেখবেন কিতাব গা বহুত আগে 22-23 বছর আগে কিতাব গা ছাপাইছিল এদ্দুরা কিতাব ঠিক নেই কুরআন ও মুক্তা খেরের কাগজে আর ভাই তো বোঝে না কিতাব গা যে ইচ্ছা মাকবুল এই আল্লাহ আয় সব কিতাব অফসেট পেপারে করছি অনেক কবি এত টিটিআর মাল কেন নেন ডাকাইতের মতো আমি আমার কোনো কিতাব অফসেট পেপার ছাড়া করি না আসুন আফসারি কোম্পানি লিমিটেডে ভর্তি হন কিতাবটা কিন্তু দারুণ করছে হারুন আল মাদানী ভাই টুমসরের আমার প্রিন্সিপাল আল্লাহ আমার হারুন আল মাদানী ভাইকে নেখায়াত দাও তোরা লক্ষ্যুরেরা কেনে ইচ্ছা হলাম জন্মদের বেড়া তাম পৃথিবী বিশ্ববিখ্যাত আলেম বেড়া তোকে দেশ আমিন ক আরো জোরে আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দাও এখন আসেন কোন কথা বলছিলাম আবু তালেব হুজুরের দেখছেন কি সুন্দর খুতবা হেতে আল্লাহর প্রতি বিশ্বাসী আবার কয় সেই আল্লাহ যিনি আমাদের কাবা শরীফ বানাইছে সারা পৃথিবী জিম্মি আঙ্গ কাবাতে আইন লাগবো ঠিক কিনা আঙ্গ কাবাতে আইব আরা জাতির পিতার হোলা ইসমাইলি শাখা আর বাতিজা মোহাম্মদ তার লগে বিসিএস ক্যাডার ডিসি রাষ্ট্রপতি ডক্টর ইউনুস তাম পৃথিবীর কোরাইশ বংশ সহ যত হোলা টোলা আছে লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাদলিন ওয়া আদলিন এই বরকত ফদল করমে আর বাতিজা তুষারা হইতো না দেখছেন এতে কত সয়ানা কমিটির মহাসচিব কে আবু তালেব হুজুর কোন হুজুর এই যে হাতে এতে কইছে না আলহামদুলিল্লাহ তাহলে বুঝা গেল এতে আল্লাহর প্রতি ঈমান আছে কত বড় কাট্টা মুশরিক হাতে হেতে আর হেতের আব্বা আব্দুল মুতালিব দাঁড়ি কতিটি রায় এই বাপ্পুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি ঢুকেছে কথা কি না কিন্তু ফাক্কা মুমিন দেখা যায় কিন্তু রেসালাত না মানার কারণে কি হয়েছে কি হয়েছে নাজাম ভাই কি হয়েছে মুশরিক কি হয়েছে অনিচ্ছা সত্ত্বে মুশরিক আছে আঙ্গ বাংলাদেশে 95% ওমা আফসারি সাহেব আপনি এটি কিতা কন আমরা এত মহব্বত করি আপনি আঙ্গ ভাই আঙ্গ বিরুদ্ধে ফতুয়া দিলেন ও ঠিক কিনা এতে এই দাঁড়িয়ে নামাজ কলমা পড়ে মসজিদের আক্কাতারে খাড়া কত সুন্দর লাগে এতে কেন কয় এত কাজ যাবার দরকার নেই আফসার এটি কে রোয়াজ করে নোয়াজ কালমারি জিকির রোজগার ঠিক আছে বহুত ভালো ভালো কাজ করে হালা হালাম বাসি চলি কি তারা দিন কায়েম ফরজ টরজ কয় দরকার আছে না এসব কবা কবু মারা দূর না কথা ঠিক কিনা আসেন নবীজি মক্কার জমিনে 13 বছর ছিল কয় বছর এই 13 বছরে বেশি কি ওয়াজ করছিল তৌহিদ মানো জান্নাতে হান্দাও একটাই ওয়াজ আল্লাহ মানো ওই যে ইসমাইল ভাই ওয়াজ করে গেছে আর আগে আর মক্কার জমিনে মদিনার জমিনে হুজুর 10 বছর আসছিল এই 10 বছর হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল ডিসি ছিল ইউনিয়ন সচিব ছিল পাসপোর্ট অফিসের কার্যক্রম করছে অর্থমন্ত্রী ছিল সমাজ কল্যাণ মন্ত্রী ছিল প্রধান সেনাপতি ছিল ভূমিমন্ত্রী ছিল উম্মতের যা যা দরকার
এই 10 বছর হুজুর অফিসে বসি, মদিনা তৈবার মসজিদে বসি, উম্মতরে শিখাই দিছে। এটাই নবীর সুন্নত। আমরা এই মোতাবেক জীবন গাড়ি চালাতে হইব, ঠিক কিনা? আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিই 10টা 4টা উপজেলা নির্বাহী অফিসার অফিস, ডিসি অফিস, সিভিল ক্রিমিনাল মামলাগুলা ব্রিটিশ সিস্টেমে চালানের অধিদপ্তর পরিদপ্তর, এরিস্টটল, আল্লামা এরিস্টটল হুজুর, প্লেটো, মেকিয়াভেলি, উডুলসন, কেয়ারনকর্স হুজুর, অক্টোবিয়া হিল, অস্কার ম্যাককুলাস, কন্নর, কণ্ঠস, কেনেথ্রে, কেয়ারন ক্রস হুজুরের তরিকা মোতাবেক আপনি চলতে আছেন। ধর্ম নিরপেক্ষ দিই 10টা 4টা অফিসে বই, তাহলে 10টা 4টা অফিসের ভিতরে আল্লাহ নাই? আসেনি? আল্লাহ নাই? আসেনি? আমনের সামগ্রিক জীবন এই 10টা 4টা ন খালি পুরা 24 ঘন্টা জীবন নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারেন, মনে করবেন যে আপনি কামেলে মোকাম্মেল মুমিন, ঠিক কিনা? আর না অর্ধেকটা মুমিন কলমা পাল্টান, কলমা এভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদ্দুর, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা তো নাই, আনে মদিনা কি ওয়াজটি করছিল এটা তো আনে নাই। কি সুন্দর কত সিটিং বাজি করেন। আমরা কাকু মরে গেলে আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজে ইয়েন্দ্র খানায় বক্তৃতা দেন, আর কাকু কেমন আসিল? বালা বালা, এক চোরারে এক ডাকাইতে আরো প্রতিটি ডাকাইতে বালা, আর কাকু কেমন আসিল? সব চোরারা বাহ বাহ, আল্লাহ তোকে জানাজার হিয়ান্দি এনে খাড়াই চাই কর, তাহলে আল্লাহকে দেয়া যায় সিটিং বাজি তোরা করো। আমি আল্লাহ কি লক্ষ্মীপুর সিভিল কোর্টের, সুপ্রিম কোর্ট সারা ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আদালতের শ্রেষ্ঠ বিচারক নই? এই সূরা পড়লে বলতো বালা, সূরা ফাতিহা পড়লে যেভাবে কওয়ালা দল সূরা ফিকার জানানে যাব, তিন পড়লে কি কয় বালা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা রহমান 31 বার আছে ফাবিআইয়া আলাই, তোমরা চিনেছেন কি আর কোন নিয়ামত অস্বীকার করনি? এ মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না না আল্লাহ আমরা একটা নিয়ামত অস্বীকার করি না। অনেকেতে মাসলাটা বোঝে না। সূরা রহমান পড়লে এ ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান যতবার পড়বো ইমামে ফিসিদি মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না প্রভু একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। আল্লাহু আকবার। তো তুই যে গাজ্জরে এইভাবে চলছে, নবীর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীতে ছিল, নবীর ক্লাসের ছাত্র 554 মারা গেছে নবীর আমলে, এগুলোর হুজুর দাফন করছেনি, কথা কসা কবর দিছিনি? কোন কবর দিবার সময় নবী কোন তরবারি উপরের দিকে দি সম্মাননা দিছিনি? দিছিনি? দেখছেন নি বেড়ি পর্যন্ত একটা মুমিন মুত্তাকি বান্দারে কবর রাখবার সময় এমনি দেয়, ঠিক না? অনিসলামিক কার্যক্রম সব বন্ধ করতে হবে। কবরটাও সুন্নত তরিকা নাই মিয়া। নবীর কোন সাহাবী মারা গেছে দে নবী কারো করে ফুলের মালা লই, নবীর ওয়াইফ, নবীর মাইয়া, সাহাবায়ে কেরাম 1,25,000 কোনকার ওয়াইফ এভাবে শাড়িয়ান ধরি ফুলের মালা দিছিনি? আপনার কবরও জামাইর কবরও। এটা জাল নোট, কি নোট? আরো জোরে, আরো জোরে। জাল নোট গুলো চিহ্নিত করে থানায় অর্পণ করুন, কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যদি তুই জব করস, তুই ইমান ফানসার, ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত সেকেন্ড লাগছে? আরো কম। আর ইমান বাইতে কতক্ষণ লাগে ভাইসা? 1 সেকেন্ডও লাগবে না। যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, চাকা 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 চাকা। অজু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি?
7টি। রোজা ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই মাসলাতে আইলে আঙ্গ সোনাউল্লাহর আর মাতে না গো, ঠিক না? তুই মনে করছ গাছ জোরে জান্নাত আমরা যাবি? আরে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নির্বাচন পদ্ধতির জন্য শহীদ হয়ে গেছে। আহলে বায়াতের 72 জন কলিজার টুকরা লই প্রস্তাব দিয়েছে 3টা। হয় আমার নানার তরিকা নির্বাচন হবে, জনগণের ক্ষমতা জনগণের কাছে, বা এই একজনের নাম কই গেছে আল-আইম্মাতু মিন কুরাইশ, অথবা আবু বকরের তরিকা তত্ত্বাবধায়ক সরকার, অথবা উপদেষ্টা পরিষদ সিস্টেম, ওমর রাদিয়াল্লাহু তাআলা সিস্টেম। এই 3 পদ্ধতি ছাড়া চেতনার নামে আপনি নির্বাচিত করে যাবেন হয়তো না। এইটা লইয়ে শুধু একতলাফ। এই একতলাফ কিয়ামত পর্যন্ত আপনি পূর্ণ মাত্রায় আল্লাহ রসুলকে অনুসরণ করেন। নবীজিকে কোন দিক থেকে আপনি দৌড়াইবেন বলে? আল্লাহ রসুল আপনার জীবনের জন্য যা যা দরকার দিয়া গেছে, যদ্দূর আমল করতে আর আমল আল্লাহ ডরাইয়েন না, ইমানটা তাজা করেন। আমরা করে আমরা বুঝাইতে পারি না, আমরা করে এডি কইলে কন আপনারা করে আমরা কিতা কিতা কই। আপনি তো কন্ট্যাক্ট করছেন না জুন্দুল্লাহ, আমরা আল্লাহর সৈনিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আর নিজাম ভাইয়ের নেতৃত্বে হিয়ান্দি মিছিল দিয়ে বাগবাড়ি রোডে ও মকর সৈনিক কেন রে? তাহলে ইমান কি হয়ে যাইব? এখন আর নিজাম ভাই কইব আফসারি ভাই আরে হাম দি শেষ করি দিছে দিছে ও, ঠিক নিও? আমরা কার সৈনিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহু আকবার। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে আসছে, প্রচন্ড লড়াই চলতে আছে। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, লোকটার কলবের মোড় ঘুরে গেছে। এবার রাজুলুন আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরি, জামা কাপড় পরি। নবীজিরও কয় নবীজি আয় তো কাফের হয়ে আইছে, অনায় মুসলমান হই, অন ঘটনা কর। আগে কি কোবাকবি করতাম, তো কোবাকবির সময় উকাতিলু আসলিমু, নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে ঈমান আনো তারপর কোবাকবি জিহাদ কর। সুম্মা আসলামা রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, তারপর লোকটা প্রথমে ঈমান আনলো, তারপর জিহাদ করলো, অনেকগুলো কাফের মারলো, নিজেও আইসে কাফের, এখন মুমিন হয়ে গেছে। খেলা কারে কর? এরপরে নিজে শহীদ হয়ে গেল। নবীজি তার জানাজার দিকে চললেন আর সাহাবীদেরকে বললেন দেখো দেখো দেখো, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল তো কিছুই করলো না, শুধু ঈমানটা আনলো, পুরস্কার পাইয়া গেল বড়। এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, দাঁড়িয়েও রাখতে পারলো না, সুন্দর তরিকা জামাটাও পড়তে পারলো না, সুন্দর তরিকা বিয়েও করতে পারলো না, ভাবি রয়েছে বাড়ির। লোকটা শহীদ হয়ে গেল, জান্নাতের মালিক হয়ে গেল। কিসের বরকতে? আরো জোরে। জান চলে যায় যাক, মাল চলে যায় যাক, মান চলে যায় যাক, যা চলে যায় যাক, ইমানকে আঁকড়াইয়ে ধরতে হবে। আল্লাহর সাথে একটা গুড রিলেশন, তলে তলে সমঝোতা করতে হবে। আল্লাহ তুমি মহব্বত করি আমারে পাক্কা মুমিন হিসাবে তুমি কবরে নিবা। মেইন হচ্ছে ইমান। 10টা কারণ আছে ইমান ভঙ্গের কারণ। এরপরে মুমিনের খাসলত আছে 18টা কাজ দেখলে মনে করবেন আফসারি মুমিন। আর 28টা কাজ যদি দেখেন আফসারি ভিতরে মনে করবেন যাতে মুনাফিক। শেষ। 11টা কোম্পানির ওষুধ আছে, এই 11 কোম্পানির ওষুধ খেলে ট্রিটমেন্ট হয়ে যাবে। ওই মুনাফিকের ক্যান্সারই আপনার ভালো হয়ে যাবে। আমিন পড়েন। আগে মসজিদে অনেক মুসল্লি আছে। নবীজির সমাজে জানাবে বিচার হয়েছে নি? নবীজি লক্ষ্মীপুরা ক্রিমিনাল কোর্ট থেকে দণ্ডবিধি দিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদে চকবাজার মসজিদে জুমার নামাজের রায় কার্যকর করছে। ফাতরে ফাতের উড়ালেস। আফসারি যদি জেনা করে প্রমাণিত হয় তাহলে তারে ফাতরে ফাতের উড়া লাগবে। নাজাম ভাই আর আলামিন ভাই যদি কয় আর আমি বাইরে এত ভালোবাসছি, আর বাইরে কেন ফাতর মারি। সূরা নূরে আল্লাহ দমকায় আলামিন নাজাম আরো ইমানের হোল্ডার আমি খুলি এলাম, লা রাফাতা ফি কুলুবিকুম, যদি মায়া করো তারে ফাতর মারতে ইমানের
লাইন কাট আপ করিলাম আমি কে কর কে কর নবী এ দণ্ডবিধি এটি কার্যকর করছে। তা আমনগো সমাজে জানাবে বিচার ইফটিজিং হইলে এটি কে কার্যকর করবো? কি সুন্দর মুসল্লিরা আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করব। তো সমাজে জানাবে বিচার হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিবি রে এমন একটু কোনা রে আল্লাহ আরো সব দন দিয়েছি আসে আল্লাহ কিনলে শারমিনার তারপরে সবুজা জিনা করছে অনেয়া দণ্ডবিধি কার্যকর হইব আচ্ছা আল্লাহ আইয়ে আইসে জোবাইর ভাই মাদ্রাসায় কিনার দি আল্লাহ কইতে আছে যে বেলের 70 টোকা আছে মনে কতক্ষণ 70 টোকা লগে দি ইসরাইলও আইছে মিকাইলও আইছে আজরাইলও আইছে এতরা খাইরিস এতরা কিতা করবে আল্লাহ কইরে খাইরিস তে তোরা হাতর মার তোরা রায় কার্যকর কর। এই কাজগুলো করবে কে? কারা? মারহাবা ক্লাস 1 ছাত্র আমার লিল্লাহি তাকবীর। আমরা এই দাওয়াতটা দিলে একামতি দিনের দাওয়াতটা দিলে তারা রাজনীতি করে ঠিক না? এই সমস্যা এই আমদিহি নবীর লগে ফাইজলামি কইরিবা তোমার উপায় নাই গো। লক্ষ্মীপুর বাগবাড়িতে যখন তোমার কবর হবে গণকবরে দুইটা প্রশ্ন ফেল মারি গেলে শেষ চান্স দিবে আল্লাহ কাতার বিশ্বকাপে। মুনকার নকিরের ফোন দিয়ে গেব ও মুনকার নকির আমার বান্দারে প্রশ্ন কর শেষ প্রশ্ন সোনার মদিনা থেকে আমার নবীর আমার বন্ধুরা হাজির করে তারে দেখাইয়া দিয়েছে নাকি না। যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে চলেন নবীর সুন্নাহ গুলা হোয়াইট হাউস পর্যন্ত শুধু সংসদ নয় তাম জগতে প্রতিষ্ঠা করার জন্য যদি চিন্তা করেন চেষ্টা করেন ফিকির করেন অর্থ দেন তাহলে নবীজিরে চিনবেন। তারা প্রশ্ন করবে মান হাজার রাজুলিল্লাহি বইসা ফিকুম এদের তোকে মাঝে যে পাঠানো হয়েছে ইজ্ঞাকে চেনসনি নবীর আশেকেরা নবীর যারা সুন্নতের চেষ্টা করছে প্রতিষ্ঠার জন্য তারা চিনবে হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফেরেশতারা রে এই তো আমার নবী তো জাহার পরবারের কান্ডারে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কইব ও ফেরেশতারা আমার বান্দাকে আরে রায়হাতুল জান্নাহ জান্নাতে যত ভালো ভালো খানা আছে রাজমহলের খানা এগুলা এদিকে প্যাকেট করে দিয়ে সুগ্রান নেক অন্যেম না অমাতাল হরস আমার বান্দারে এমনভাবে ঘুম পাড়াইয়া দে ব্রাইডাল চেম্বারের মতো বাসর ঘরের মতো ঘুম পাড়াইয়া দে। আর আমার বান্দার কবরটা ওয়াসে কবরাহু মাদ্দা বাসারিহি তার দৃষ্টিসীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত আমার বান্দার কবর সুপ্রশস্ত করে দাও। নবীরে চিনবা ইসলামের চিনবা সময় হইলে চিনবা তখন চিনে লাভ হবে না ঠিক কিনা? এখন শুধু সম্মানের মায়া বাউরা আয় কেনে এটা লগে যুক্তি সম্পদের মায়া দুর্নীতির মায়া এতে টিয়া রুজি করে খাইতে তো আইল না খাইতে হচ্ছে নি থুই দাইছে আমার এলাকার কোনো দাইছে 1000 কোটি টিয়া 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 থুই দাইছে রাক্ষস রাক্ষস। তো লাভ হইল কি? আপনি এই সমস্ত চিন্তা চেতনা কমাইয়া বাদ দিবেন না কইয়েন না দান্দা করেন তবে ইমানের টেস্টটা গ্রহণ করেন কোরআনের দিকে আসেন একটা আয়াত 1 সপ্তাহ লাগাই পড়েন শানে নজুল হুকুম আহকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস 1 মাস লাগাইয়া বোঝেন না ভাই। আমরা এই সমস্ত মাহফিল করি তো মাইকোলা বিজলি আর আফসারির পকেট তাজা তোকে লাভ কিচ্ছু হইতো আয় কোরআনের দিকে আয়। মানুষ খাদে হইলে ড্রেনে হইলে খনিতে নিউজিল্যান্ড স্বর্ণের খনিতে আটকা হইলে তারা রশি মেলা রশি ধরি টানে এত ক্যারাম দিয়ে উড়ায়। আমরা যদি এই বিচার হাম হয়ে আন মার নির্যাতনে রন্ধন খাই বেশি ভবিষ্যৎ চিন্তা আগর ব্যাগের বোর মাথার ভিতরে এটা কখন আর ভবিষ্যৎ কি হইব হলাম কি হইব এই কারণে আমার বিয়ে করতে দেয় না তাকে মাথার ভিতরে চিনতে এটা আল্লাহ কাছে খাও কুলা মিনহা রাগাদান হাই সুশে তোমার খাইতে খাইতে উঠিছ কত তুই আবার খাও তবে লা তাকরাবা হাযি সাদা এই আম্মা হাওয়ার মাথার ভিত্তি হইল ভবিষ্যতের চিন্তা কই গাছের কাছে যাইব না ইবলিসা কয় ম্যাডাম ওনেন জানেননি আয়া নগা আগে জান্নাতে ছিলাম এলা ট্রাভেলসে 302 নম্বর রুম কত তুমি কে আর পরিচয় নিয়ে আয় কে ওনেন ম্যাডাম এই গাছের কাছে আল্লাহ যাইতো না মানা করছি গেলে জানেন এই গাছের কাছে চাইলে জান্নাত আন্নগো নামে লক্ষ্মীপুর সাবরা জ্যেষ্ঠ অফিস থেকে দলিলে যাব
যাতে দলিল না আল্লাহ আল্লাহ মানা করছি ও মা আল্লাহ বুঝে আঙ্গুর এটা করতে পারে ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন ইবলিস কিরগাড়ি কর এই যে আঙ্গুর সমাজে জিজ্ঞা বেশি কিরগাড়ি এত মনে করেন সিটিং কমিটির মহাসচিব এই জগতে সর্বপ্রথম নিজাম কিরগাড়ি কে মানু ইবলিস আল্লাহর আল্লাহর কসম নাজবিল্লাহ কয় না এবার জানে কিরগাড়ি ম্যাডাম তো মহিলা মানুষ তো মেসেঞ্জারে কল দিলে কাটি যায় যত সে আনায় হোক মেসেঞ্জারে যদি বলেন আপু আপনাকে না আমার অনেক ভালো লাগে কত মানুষ দেখেছি আপু না আপনার মতো কি মানুষ হয় আর আপুরাও সুন্দর করে কথা বলে আঙ্গ শারমিনের জামাইরা কাইতে যায় তো ভাইয়া আপনাকে কত ভালো লাগে বাগবাড়ি যখন আপনি ইউটার্ন নিয়ে যখন ডাইনে মোসর নিয়ে ঝুমুরের দিকে যান আপনার চুলগুলো ব্রেক করলে কেঁপে ওঠে আমার মনোপ্রাণ উজাড় হয়ে যায় আমি পৃথিবীতে আরো একটা মানুষের কথা সুন্দর পাইছি যদি তারা আমি একলি পাইতাম জোবাইর বাইরে সাক্ষী রাখি ইমাম রাখি আরো আমি বিয়ে করিয়ে নিতাম সে আমাকে পথ দেখা আফসার ভাই আপনি বাসুবাজার যাবেন 200 কিলোমিটার কে তিনি কে আল্লামা হযরত গুগল শরীফের সেই মহিলা ঠিক না তো ম্যাডাম রে হাম দিছে ইবলিসের সূরা ম্যাডাম শোনেন আল্লাহর কথা ঠিকঠাক ফল আনছি দুগো ওকে আপনি খাবেন ওকে সাহাবেরে খাওয়াবেন দেখবেন জান্নাত আর নগর নামে সাপকলা দলিল আল্লাহটা ঠিকঠাক জান্নাতও ঠিকঠাক আরো অজ ঠিকঠাক মাগো বাচ্চুনাটা কর জায়গা থুঁক লাগাইছে যে চাঙ্গা আলামিনের দরবার কারবার করে বেকারি মিশল করি গেল অলিদের মতো ওরা কথা কয় না তো আমার ম্যাডাম সরল বিশ্বাসে মারি দিছে ওকে এই ভবিষ্যতে চিন্তা করতে যাই এক গুতা নিয়ে আমরা লক্ষ্মীপুর আছি নারা জান্নাতে থাকতাম করে থাকতাম আঙ্গো ব্যাকের বোরা আঙ্গরে সাহাবাই বললা ঢাকা ফ্ল্যাট একটা ধরাই দেয় বিল্ডিং করো বিল্ডিং করতে করতে আড়াই ফাইলের নিচে খাতো যাই বেটা ঠিক কিনা তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ইজ কামিং থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ কামিং তারপরে দ্য ওয়ার অফ হিন্দুস্তান ইজ কামিং পুরা পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে আল্লাহ তো বললাম এটি বিয়ে করিয়ালা বিয়ে করাইয়ালা নিজেও বিয়ে একখান কর লক্ষ্মীপুর আর জীবনও আইতিন খাই সকুড়ে যা এবাদত কর নবীর আই লাভ ইউ কর কথা ঠিক কিনা বাচ্চা সিঁড়ি শুনাচ্ছা বাতিরিক করলে কাপচাপ লাগে যাবে প্রিয় বন্ধুরা তো এখন ওই যে কথাটা বলছিলাম কোন কথা এটা তো কই এলেছি কোন কথা থেকে গেছিলাম না কথাটা বলছিলাম এই যে ইমান ইমান ইবলিসের সূরা আমাদের চিন্তা করব এটা সব সময় আমরা কি করতে হইব সতর্ক থাকতে হইব আর আমাদের ভালোবাসা নবীর সাথে করতে হবে কার সাথে তুই যার লগে সংসারে ভালোবাসা করবি দুর্নীতি করি মাল কামাইছ তো লামাই আল্লাহ হ্যাঁ তারা কারবার হয়ে গেছে মালিক হয়ে যাব আর মধ্যে তুই মামলা কাছের মারি কাছের বেজ্জিতি আছে তোর একে চোর কয় বোট চোর কর কি লাভ কবি জসিমউদ্দিন কয় যার লগে ফ্রেন্ড করলাম সব সিটিং কক্স সব বাঁকা বাঁকা দুনিয়া তো সোজাই হইলাম না ঘরের বউ পর্যন্ত ব্যস্ত বললে কয় এত কষ্ট করে ঘর যাস রুডা লই যাস কহ তুমি গাড়ি চালাই আইও না তুমি হচ্ছে না ঘুরে আইছো কদর হিতে সান্ত্বনা দিবা আরো তোর লগে লই হরে যদি একটু কার কাছে বিচার দিবি একটু যদি গরম সরম কস মেজাজ কুত্তে কুত্তে গেছে হাতের হাতে ইয়ে না চাইলে পাক বাড়িতে কত সুন্দর কথা হয়তো গরম আইলে যেন তুই কুত্তে তিনকে কামড়া হাই দেখে তোর ঘর করি অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না আজ বাড়ির যে ম্যাডামের সালাম দিবে আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছেন আফসারি ভাই বলছে টিকবে টিকবে তুমি অনুমতি দাও আমি একটা বিয়ে করি তবু এই জন্য কষি হাতের ওয়াজা যাচ্ছে তে ঘরে কোবা কবি লাগা কথা ঠিক কিনা এ পৃথিবীতে নবীর সাথে ভালোবাসা করলে জিতবেন আল্লাহর সাথে ভালোবাসা করলে জিতবেন আর সব সিটিং বাজি কবি জসিমউদ্দিনের কথাটা আমার খুব মনে ধরে আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে কি কথা কয় ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাদরে
জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী। ঠিক কিনা? শেষ কলিটা আরো চমৎকার। ওই কদুর মাদুরি হচ্ছি, ঠান্ডা লাগিয়ে গেছে, দেখছে তো আর অবস্থা, কঠিন অবস্থা। 20 মিনিট হচ্ছে অনিয়ন দি লাঞ্চে ঠান্ডা লাগিয়ে গেছে। শেষ কলিটা কয়, ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। এই পৃথিবীতে যার সাথে ভালোবাসা করো কোনো লাভ হবে না, সব তোমাকে চেক দিয়ে দিবে, ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক আপনজন হোক তোমার প্রিয় নেতা হোক। তবে তবে আল্লাহর সাথে যদি ভালোবাসা করো, আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে চেক দিবে না। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা বেশি বেশি আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে চাংরে এটা অফার দিচ্ছেন, বান্দা তোর বিয়েটা আমি পড়ামু। নেজাম ভাই, আলামিন ভাই যদি বলে আফসারি ভাই আমার কাছে একটা নাইরি আছে, তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ, আপনাকে বিয়ে করাবো, আমি তাকে বিশ্বাস করবো যেহেতু আমার ভাই সম্মানী লোক। আল্লাহ জাল্লা শানু বলেন জমা মোতাকাল্লামে সিগা ফেল তার ফাইল আমার আল্লাহ। আল্লাহ কয় যুবক ও আমার বৃদ্ধরা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো, কাবিন আমি করব, তারপরে তোমার মোহরান আমি আল্লাহ দিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত মজার কথা। আল্লাহ লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে তোমার জন্য ফার্স্ট ক্লাস সিট আমি রেখে দিয়েছি, নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোমার জন্য মেহমানদারি করব। আমি প্রতি শুক্রবারে তোমাকে খানা খাওয়াবো, নিজে ফাঁক করি। একটা খানাতে 70 রকমের স্বাদ, 70 রকমের সুগ্রাম। আল্লাহ নিজে কয় বিয়ে আমি করাবো। বান্দা তুমি ভিডিও ফাইলটা দেখো, সূরা রহমানে কোথায় আছে তোমার ওয়াইফ, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ব্রাইডাল চেম্বারে বাসর করে আমি রেখে দিয়েছি। দেখো তুমি আমার কোরআনের ভিডিও ফাইল, পিডিএফ ফাইল টিপ দাও। এরপরে বান্দা আমি আজওয়াজ মুতাহারা বিয়ে করাবো তোমাকে। 4টা জায়গায় আয়াতটা আল্লাহ বলছে, সুবহানাল্লাহ। আজওয়াজুনের সিফাত মুতাহারা আনছে। দুনিয়ার মহিলাদের থেকে 9টা ক্লাস তারা উপরে। দুনিয়ার মহিলাদের 9টা ত্রুটি আছে, তাদের জান্নাতের মহিলাদের এই 9টা জিনিস নাই। কি? মুতাহারা তুমি না আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাতে ওয়াল হাইজ ওয়াল নাফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। এই জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হাইজ থেকে, নাফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কয় জায়গা কইছে? 7 জায়গায়। কয় জায়গা? আল্লাহ মিথ্যা কথা বলে কিনা? আল্লাহ নিজে তোরে মহব্বত করিয়া কোলে লইয়া কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা উত্তম? ও তুই বুঝলি না, কোরআনের দিকে আসলি না রে। কোরআনের রাজ কায়েমের কাজ তুই যুবক করলি না, করলি না রে। ঠিক না? হাতে বাসুবাজারে এনে সুয়ারি গাছ তলে যায়, মোবাইল শরীফ হাতে চায়, কিতে কিতে চায়, 2-3 কে মিলি সবুজ আর সাগর গিয়া রূপ সাগরে জলকে মারি কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে, প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। কি রূপসাগর! এখন 30-32 বছর পর এসকারা বিয়ে তো করো, সাঙ্গলানি আগে বিয়ে একবার করো। আয় হায়, আল্লাহ জাল্লা শানু কয় এই মহিলাদের যৌবনত্ব চিরদিন থাকবে, কোনোদিন যৌবনত্ব শেষ হবে না।
তুই রূপসাগরে ঝলক না লাগায় হুর জান্নাতে ঝলক লাগা, তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা খুলে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। ৬৬ তোরা লোক কই গেলা, এই পুরা শহরে ১০ জন মানুষ আজকে পাবেন না কোরআনটা স্টাডি করছে, আসেনি? নাই, কেউ না। কার কথা মনে করে এখন যে সে না বছরে একবার মাহফিল করবো, মাহফিলের চান্দাও ঠিকঠাক ভাবে দিয়ে জান্নাতে হান্দায় যাবে। আল্লাহ তোরা আরো ইচ্ছা মফিজ ভাইসত কে এত ১০ টাকার বগাদের বেলা ১.৫ লাখ টাকার গরুর সিন্নি করে। আল্লাহ জাহাঙ্গীর ভাইতে যদি এই বগাটা আটকে, বগা চেনছি জাঙ্গি চিনছি আগে তো হাত জাঙ্গি বইতো, আল্লাহ যদি বগাটা আটকে আমার জাঙ্গির তলে, তাইলে আয় ১.৫ লাখ টাকা গরু সিন্নি করি। আল্লাহ ক তুই ১০ টাকার কাস্টমার, বগা থেকে বেলা তুই বুঝি গরু সিন্নি করবি। আল্লাহ তো করে বালা করিস না। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি, আজো আজুম মুতাহারার, আজো আজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, তুমি কোরআন স্টাডি করবা তো? কোরআনের রাজ কায়েমের জন্য তুমি এগিয়ে আসবে তো? তুমি নামাজ পড়বে তো? তুমি বিয়ে শাদী করলে তোমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবে তো? আল্লাহ আমার ফালাইয়া মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ আমার লক্ষ্মীপুরের সোনার কলিজার টুকরাদেরকে কোরআনের জন্য কবুল করো। আল্লাহ আল্লাহ প্রশাসন যন্ত্রকে তুমি কোরআনের রঙে রাগাইয়া দাও। সংক্ষিপ্ত কথা, আর বাকি কথাগুলো আর একদিন বলবো, কথা শেষ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো ফাইল কোনটা এনে বিল্ডিং এর 10 তলা ফাইল, একটা ফাইল হইল ইসলামের ফিলার, ইসলামের বিল্ডিং দাঁড়ায় থাকবে। সে বিল্ডিং, সে ফাইলের নাম ইমান, সে ফাইলের নাম আমরা নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু না থাকলেও কিন্তু আমরা অটো পাস করবেন। কি পাস করছেন এভাবে অটো পাস। আল্লাহকে শুধু রেজিস্ট্রেশন আর ফর্ম ফিল আপ কর, পরীক্ষা লাগতো না, আমি পাস করে দিব। আমিন কর। এরকম পাস করছেনি? হ্যাঁ। আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমগো এনার হোটেলের কাছে এনে বসে হাদিস পড়া, জিবরিল আমিন আইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, আতা জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال নবীজির কাছে জিবরিল আমিন আই কয়, হাজি খাদিজা, হুজুর হইছেন বাগবাড়ি রাস্তার মাথার দিকে তো খাদিজা ইয়ে ফাইজা ইয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ, উনি যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, তারে বইলেন আল্লাহ তারে সালাম দিছে। আর গুনে সুবহানাল্লাহ 2025 সালে কইও, টাইমটা লস করিও না, গেজাইলে অন সময়টা পাসিং হয়ে যাবে। সুইট কিছু কথা কই দিই, সকাল ছুটি হয়ে যাবে, এটা ছুটির ঘন্টা। আমি জানি যে শেষ ঘন্টা ছুটির ঘন্টা বই বগল তলে কতক্ষণ ঘন্টা বাজাইব, ঠিক নেই? তো তোমরা চলে গেলেও আমি ক্যামেরার সৌজন্যে কথাগুলো বলতে হবে, কারণ তোমরা আসছো সাজার সাজার, রাত পোহাইবার আগে কয়েক কোটি লোক শুনে ফেলবে ইউটিউবের মাধ্যমে, ঠিক কিনা? শুধু তাদের সৌজন্যে আমাকে কিছু কথা বলতে হবে, আর তোমাদের অটো ছুটি হয়ে যাবে 4টা বাজে। কেমন? নিজ দায়িত্বে বই তো আগে ভাগে লো, শুধু ঘন্টার দিকে চাইছো মোফাত জল্লা কতক্ষণ ঘন্টা হিটবো, এটা আমি জানি। রেডি তো? হুজুরা এই খাতি যাইয়ে আইলে বলবেন আল্লাহ তারে সালাম দিছে। বুঝলাম না কিতা কইছিল? হ্যাঁ, পিক আপ জোরে দিস, তোর বল রায় বাড়িতে যে যাইতাম দিতাম না, সোজা করিয়েলে। রেডি তো? তো কমিননি আপনি বলিয়েন আমি জিবিল ম্যাডামের সালাম দিছি।
ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ। খাদিজাতুল কুবরা রে বলিয়েন আল্লাহ তাআলা শুভ সংবাদ দিয়েছে, উত্তরা গুলশান বনানী বাড্ডা লেকের পাশে এমন একটা ফ্ল্যাট বাড়ির ব্যবস্থা রাখছে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, তারপরে কোনো অশান্তি নেই, সুখ আর সুখ, নিয়ামত আর নিয়ামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা 2808 নম্বর, এই হাদিসটা সহিহ আল বুখারীতে 3820 নম্বর হাদিস। কয় হাজার? 3820 নম্বর হাদিস। নেট থেকে আপনি টেনে টেনে মোবাইল থেকে নেবেন, আমার কথাটা মিথ্যা কিনা। তাইলে আসেন যে কথাটা বলতে চাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, আল্লাহ তাআলা সালাম দিয়েছে, জান্নাতের শুভ সংবাদ, ভিসা টিকিট পাঠিয়ে দিয়েছে। অথচ খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই। দেখছেন নি কেমন খাদিজা? অথচ তার বাড়ি খানায় কাবার সাথে, জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, জন্মসূত্রে কোয়াইলদের মাইয়া, 14 গোষ্ঠী 15 গোষ্ঠী, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, সবাইয়ের বাড়ি তার। এই খানায় কাবা, হজ করে না, ইসলামের 4টা পিলার নাই, অথচ আল্লাহ তারে জান্নাতের শুভ সংবাদ দিয়া দিছে। এবার লাগছে ফ্যাস। কালকে সকালে আমাদের লক্ষ্মীপুর শহরের এই ফজ্জা নাড়া, বাচ্চ নাড়া কইব, এটি বুঝি কথা সাধারণ বই বই ওই এনার হোটেলের কাছে কব সবাই সাবধান মিয়া সানালে সানালে বক্তা দাবাত দিছি, ফজ্জা নাড়া কইব। দেখছো নি বাচ্চু ভাই, এটি বুঝি ওয়াজ নবীজির বড় ওয়াইফ, যার কাছে ওহি নাজিল এলো, উনি বলে নামাজ পড়ানো, রোজা থাকানো, হজ করানো, জাকাত দেনো। আফসারিতে এডিও হজ করেন, এটি হাতে আঙুকের নাম একটা কুমাকুবি লাগায়। তো বাচ্চু নাড়া সিগারেটটা টানি করো, আরো কত উনবি। কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু নাড়া আমাদের এই এলাকা নাই রে। এ সাদওয়ানের বাচ্চু নাড়ার জবাব আমি দিতেছি। আম্মাজির আন্তেকালের প্রায় 1.5 বছর পর নবীজি মেরাজে গেছে, হিয়ানো নামাজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ, আমি কই দিই এখন টাকা খাইছি, আমি ভাত খাইছি, আমি বাইরে কন্ট্যাক্ট তো সবার। তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে এনে বই কর, তোর আল্লাহ দোয়া তুই যা করছা। স্টুডেন্ট আমার ওয়েটিং সিট কত টিয়া হড়ে দিছি, মাহফিল ইয়ার লটকাইলতে 10 লাখ টাকা খরচ, কত কষ্ট তারা করছে। তইলে তোরা লোক একজনের বাগে 10,000 টাকা করে সিট বাড়া, তুই ফড়া না দিয়ে হাতে লেয়া দিয়ে তুই টুলও হলারিস, তোর থেকে ফানা সাইড তুই উড়ি যাবে, ক্যালাস তুই হাতে বইও, আর ন তুই হড়া দিতে হইব। তুই রেডি নি? ফিটি কর আত্তে, রেডি? আতকল বড়িয়া ঠিক আছে, ঠিক আছে, আতকল রেডি? এমনে এটা দিছে আতেন, তুই প্রতিবন্ধী নি এমনে। রেডি? সোজা হও, রেডি? রেডি? এমনে মার, পাশে দিয়ে যা আছে বুড়িয়া চোয়াল মার। মনে করছো 12টা বাজে, এটি কি বেটা বাজা টাজা কিতে রে বেটা? আগে কোনো বাজা টাজা নাই, জান্নাতে যাই একসাথে আড্ডা দিব ইনশাল্লাহ, ঠিক কিনা? ওই নাজাম ভাই যেটা কইছে, আলামিন ভাই কমিশনার যেটা কইছে, কোটি টাকা খরচ করলে শহরে এইভাবে হুঙ্কার দিতে পারতাম না আমরা, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিছে। শহীদ আবু সাইদ, ইয়ামিন, শাকিল, মুগ্ধ, তাদের বরকতে আজ আমরা প্রাণ খুলে কথা বলছি, কথা ঠিক কিনা? কোরআনে কারিমের মাহফিলে 16 জায়গা থেকে পারমিশন আনা লাগতো। আর যতদিন বাসমু নিয়ত কর, শপথ কর, কিয়ামত এমনি গনে গেছে, গজওয়াতুল হিন্দ আইয়ের লাগছে, কথা ঠিক কিনা? আর মাহফিলের কোনো পারমিশন নাই। আল্লাহ ডাইরেক্ট মিটিং করি কয় লিতুবাইয়িনা লিন-নাস, এই আফসারি তোমরা মানুষের কাছে এগুলো বর্ণনা করবা। এই আল্লামা লুৎফুর রহমান, এই আল্লামা ইসমাইল, এই আল্লামা সাইফুল্লাহ মনির, এই আমার বায়ানিটা তোমরা অবশ্যই বর্ণনা করবা। এটা আল্লামা আরো মিটিং করে পারমিশন দিয়ে দিছে, ঠিক কিনা? বাংলার জমিনে আর কেউ যাতে সাহস না করে কোরআনের জন্য পারমিশন, ঠিক কিনা? পারমিশন লাগে, মুতি হানিল না হাতে এনো খানায় ঘন্টা ঘন্টায় বক্তৃতা, ঠিক কিনা? তার নাম উপরে হলদান অতিথি বাউস মেহমান, এই পোস্টারের সুন্নত হচ্ছে এটা। আর যাতে এ সাহস বাংলার জমিনে যাতে না থাকে। আল্লামা দেলোয়ার হোসেন সাহেদি প্রাণ দিয়ে, মাওলানা মতিউর রহমান নিজামী গেডিটা জব করে এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে দিয়েছেন, এ কোরবানি করে দিয়েছেন। কোরআনের আর কোনো অনুমতি নাই, কিয়ামত পর্যন্ত ওয়াজ খালি চলব। আপনারা কোরআনের পক্ষে থাকবেন তো?
তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়বো কেমনে? ওনার ইন্তেকালের পর নামাজ ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। উনি বিশ্ববিখ্যাত ধনী, তো জাকাত দেব কেমনে? ওনার ইন্তেকালের প্রায় 3 থেকে 4 বছর পর। আর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। অথচ ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লাতে, আওয়ালিয়ে মক্কা ওনার বাড়ি। জন্মসূত্রে সিটিজেন, কোয়েলদের মাইয়া, বিশ্ব নবীর প্রথম ওয়াইফ। আল্লাহু আকবার। তাহলে ইসলামের 4টা পিলার নাই, শুধু ইমানের কারণে জান্নাত। কিসের কারণে? ইমানকে সেভ করতে হবে। আমল টামল এটি তো আমরা তো করে ডল লাগাই, মেন হচ্ছে ইমান। আগে ডগিতে বিলে আমরা হাতর কইয়ে কি দান চুরিয়ে তো কি চুরিয়ে তো অন সোরালে যদি দানের গোলাপ দিয়ে দিই, আল্লাহ তো তুই দান দিলে যায়, তবে আমি ইচ্ছা হাগল ন। কিছুদিন আগে মোবাইল চুরিয়ে তো, ওই তো মুরুক্ষ চোরে না ইসমাইল ভাইয়ের মোবাইলটা লই গেছে। কারণ এটা একটা ইএমও নম্বর আছে, এটা ডিএসবির কাছে দিলে মোবাইলটা চালু করলে কই লেবো চুরি করছে, কোন জায়গা চলে মরছে হাতে। এটা একটা নম্বর আছে, কন্ট্রোল নম্বর প্রত্যেকটা সাইটে, ঠিক কিনা? IME নম্বর। তো এখন সোরার মোবাইলও নেয় না। আফসারি ভাইয়ের ওয়াইফ, জোবাইর ভাইয়ের ওয়াইফ কত সুন্দর, বিশ্ববিখ্যাত সুন্দরী হতে রয়েছে। সোরারা এটার দিকেও চায় না, সোরার নজর হলো স্বর্ণের দিকে আর টিয়ার দিকে। ওয়াশিং মেশিন, ফ্রিজ, কিতা কিতা আছে কয়েক কোটি টাকার মাল, চোরাই নেনি। আর যারা আরো কিছু বড় চোর, এরা ব্যাংক লুট করে। আরো আন্তর্জাতিক সর্জিগুন, এখন ক্রিপ্টো কারেন্সি বানায়, ফয়েন টিভি মানুষের টিয়া লই যাবে। আরো বড় সর্জিগুন, এগুন এই ডলারের সুপার ডলার বানায়। সুপার ডলার কি তখন আরে যতই সহজ করতাম সে হয় না। এই টিয়াটার একটা নম্বর আছে গয়, তারপর 7984674 টিয়াটার নম্বর। 50টা সিগন্যাল আছে এই নোটটা, ব্যাংক নোটটা। এটা হলো সিগন্যালগুলো সব ওকে, এটারে কইব জেনুইন নোট, মানে আসল নোট। আর যদি একটা সিগন্যালও বেশ কম হয় তাহলে এটা কি নোট? ফেক নোট, জাল নোট। আরও একটা নোট আছে পৃথিবীতে, এই যে 74 নম্বরের টিয়াটা, এটা যদি সিরিয়ালে না 74 গয়ও, যদি এটা লক্ষ্মীপুরে 10,000 কপি মাস্টরে নোট ছাড়াই দেয়, লাকসম আছে এটা 1 লাখ কপি, ঢাকা আছে কয়েক কোটি কপি, এটা কয়েকটা হাঁড়া জাতীয় নাড়ারা জানে কয়টা সুপার নোট, এটা কাস্টমারও জানে না। এটা এই ফরমানু হামলার চেয়ে আরও ভয়াবহ। এইটা আমার আল্লামা হযরত জো বাইডেন এই সমস্ত আন্তর্জাতিক নাডারা সুপার ডলার দিয়ে পৃথিবীতে কন্ট্রোল করে। তুই হারা দিন রোডও কাম করবি, তুই আইবি 500, কথা ঠিক কিনা? তারা কিন্তু সুপার ডলার সিস্টেম করি পুরো পৃথিবীর অর্থনীতি সোজা করিয়ে এলেছে। এটা ফরমানু হামলার চেয়ে আরো ভয়াবহ। এই জন্য আমার প্রিয় ভাই, আমার তালতো ভাই ভ্লাদিমির পুতিন কয় বহুত খাইছত ভাই, যদি এডি করো আমরা ব্রিক্স থেকে মুদ্রা বানাই, জো বাইডেনও করো আগা আমেরিকা যদি এটাতে আড্ডা শ্রীজিকে যদি আড্ডা সুরা পৃথিবী বোমা মারি উড়ালাম। আসলে ফরমানু হামলা হয়ে গেছে সুপার নোট দিয়ে, কথা ঠিক কিনা? এই আন্তর্জাতিক কৌকা নাড়া পৃথিবীটা চালায়, তোরা 1000 কোটি আসত মফিজের মতো। এই ইবলিচা সোরা হাতে তোর সবচেয়ে বড় মূল্যবান জিনিসটা চিন্তা করবার না আরে হিডার নাম, হিডার নাম। হাতে আল্লাহর সামনে মিটিং করে, কত বড় বেদব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। হাতে আল্লাহ এই আদমের কারণে আজ জান্নাতে তো যাইর গা, আদমের হল আমাইয়ারা লক্ষ্মীপুর শহর থেকে বাগবাড়ি থেকে কেমনে জান্নাতে যায়, হয় তাগো একদিন আর 8-10 দিন যা লাগে আয় শেষ করি। ইন্নী লা উগাউয়ান্নাহুম আজমাইন, ইন্নী হবে মুসাব্বাবিল ফেল দিয়ে তাকিদ দিছে, আবার লা উগাউয়ান্নাহা, আবার ইয়ানা লামা তাকিদ বা নুন তাকিদ সকিলে দিয়ে সেন্টেন্সটা স্ট্যান্ড করছে, ওমা আবার আজমাইন দিয়ে আবার তাকিদ করছে। করো আল্লাহ আই বনি আদম এবং তার হোলামাইয়া জিডি আছে, আদমের তো ল্যাংডা করে বার করছি জান্নাতে, তুই এদিনের আয় খাইছি। আল্লাহকে থুর চুপ করবি আদম, ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন, আমার নেককার বন্ধা করে হাঁটতে না। আল্লাহ দেন নাই কি করে, কারণ আর পাসপোর্ট ভিসা করেন, ভিসা লাগান কিয়ামত পর্যন্ত। ও দিলাম ইন্নাকা মিনাল মুনজারিন, দিছি তোর একার কিয়ামত পর্যন্ত তোর হায়াত। এই হেতে যেদিন আপনি লক্ষ্মীপুর থেকে বিদায় নিবেন, আপনার হায়াত আর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? এই সময় আল্লাহ আপনার রেজাল্ট শিট দেখা দিব, আপনি কি জান্নাতি না জাহান্নামী। 6টা স্টেপের রিমান্ডে নিয়ে আজরাইলের রুডা কবজ করব। ওয়াইজা বালাকাতিত তারাকি, তারাকিতে হুলকুমে, ওয়াইজা বালাকাতিল হুলকুম, রুহুটা যখন হুলকুমে আইব, হাইনা ইজিং তানজুরুন, তোমাদের চোখ রাডার হয়ে যাবে, রাডার। তামাম পৃথিবী আর স্বাধীন পর্যন্ত তোমরা দেখবা।
দেখি জান্নাত জাহান্নাম সব তোমার সেট আপ হয়ে গেছে। ইবলিসে সূরা কয় এতে রীতি দুর্নীতি করেছি, 1000 কোটি টিয়া হ্যাক করেছি, এতে হারুন আল মাদানির কাছে ইসমাইল ভাইয়ের কাছে তওবা হলে ঠিক হয়ে যায়।